চারটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, কারণ আপনাদের উত্তরের উপর নির্ভর করবে পরবর্তী স্টেপ। চারটি প্রশ্ন কি কি? নাম্বার ওয়ান, ভিডিওটি যথেষ্ট হেল্পফুল, ভালো লেগেছে। নাম্বার টু, ভিডিওটি বেকার, কোনো কাজের নয়। নাম্বার থ্রি, এই ধরনের ভিডিও আরও বেশি করে চাই। নাম্বার ফোর, এই ধরনের ভিডিও একদম চায় না। ভিডিওটি কমপ্লিট দেখার পর এই চারটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। এর বাইরে আপনার ব্যক্তিগত যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয়বস্তু তুলা রাশি তুলা লগ্ন ফেব্রুয়ারি মাসের মান্থলি প্রেডিকশন। রাশি ফল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গ্রহের গোচর ফল। একটা মানুষ যখন তার বাড়িতে থাকে তার ব্যবহার একরকম, কর্মক্ষেত্রে সেই মানুষটি যখন যায় তার ব্যবহারের কিছু পরিবর্তন হয়। আবার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে যখন দেখা করে তখন একই মানুষের ব্যবহারের পরিবর্তন সেটি লক্ষ্য করা যায়। একজ্যাক্টলি গ্রহের ক্ষেত্রেও এইরূপভাবেই বিষয়টি ভাবতে হবে। গ্রহ একটা রাশিতে যেমন রেজাল্ট দিচ্ছে, পরের রাশিতে কিন্তু সেই রকম রেজাল্ট দেবে না, তার মধ্যে কিছুটা পরিবর্তন চলে আসবে। আর এটাই রাশি ফল, এটাই গোচর ফল। সুতরাং এখান থেকে স্থূল বিচার সম্ভব, সূক্ষ্ম বিচারের জন্য জন্মকুণ্ডলী প্রয়োজন। চলে আসছে মূল আলোচনায়। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্র কিন্তু মাসের শুরুতেই চতুর্থ ঘরে রয়েছে, অর্থাৎ মকর রাশির ঘরে অবস্থান করে থাকবে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত। সুতরাং আপনাদের কাছে কিন্তু যানবাহন ক্রয় করার একটা সুযোগ, বা যারা চিন্তা করছেন কোনো গাড়ি কিনতে হবে তাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসের 6 তারিখের মধ্যে কেনা এটি শুভ হতে পারে। আপনি কোনো ফ্ল্যাট বুক করতে চাইছেন, সেই সুযোগ কিন্তু আপনার আসতে পারে, সেক্ষেত্রে এই সময়সীমার মধ্যেই করলে সেটি শুভ হবে। তাছাড়া কোনো জমি বা প্লট ক্রয় করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু বর্তমান সময়টি আপনাদের জন্য উপযুক্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে কোনো বড় দায়িত্ব সেটা আপনারা গ্রহণ করে ফেলতে পারেন। কর্মক্ষেত্রে আপনার উপর যদি স্পেশাল কোনো দায়িত্ব দেওয়া হয় তাহলে সেটা চেষ্টা করবেন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই নেওয়ার জন্য, কারণ ফেব্রুয়ারি মাসের 6 তারিখের মধ্যে আপনি যদি কর্মক্ষেত্রে কোনো গুরু দায়িত্ব নেন সেটা আপনি যথাযথভাবে মেনটেন করতে পারবেন, এবং তাতে আপনার অফিসে আপনার পদমর্যাদা সেটি বৃদ্ধি হতে পারে, বা আপনার সম্মান সেটা অন্তত বৃদ্ধি হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। সুতরাং বাস্তু সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন সেটা মাসের শুরুতেই নেবেন। গাড়ি বিক্রয় বলবো না, ক্রয় করার চিন্তাভাবনা থাকলে সেটাও মাসের শুরুতেই নেবেন। এই জায়গায় পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। কর্মক্ষেত্রে যাদের অস্থিরতা রয়েছে, ছোটোখাটো কোম্পানিতে চাকরি করেন, কর্মক্ষেত্র ভীষণ রকম আনস্টেবল, তাদের কিন্তু মাসের শুরুতেই ভালো কোনো সংবাদ পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। তার কারণ হচ্ছে শুক্র রবির সাথে সংযোগ করে রয়েছে। রবি কিন্তু তুলা রাশি সাপেক্ষে একাদশপতি, এবং রবি মানেই হচ্ছে আপনার অফিসের বস। সুতরাং এখন বসের সাথে সুসম্পর্ক সেটি বিল্ড করার সময়। সুতরাং এই সময়টিকে আপনাদেরকে একটু কাজে লাগানোর চেষ্টা সেটি করতে হবে। আপনাদের কর্মক্ষেত্রে স্থায়িত্ব বা স্টেবিলিটি আসার জায়গা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। 2 নম্বর যে গ্রহটিকে নিয়ে আমরা আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে আপনার জন্য অত্যন্ত শুভ গ্রহ, সে মঙ্গল। তুলা রাশির সাপেক্ষে মঙ্গল কিন্তু দ্বিতীয় ঘরের অধিপতি। দ্বিতীয় ঘর থেকে আমরা অর্থ সঞ্চয়, পারিবারিক মূল্যবোধ এই সমস্ত বিষয়ের বিচার করে থাকি। আপনার বাক্য সে মঙ্গল নিয়ন্ত্রণ করবে। পরিবারের সাথে পারস্পরিক বন্ডিং সেটা মঙ্গল নিয়ন্ত্রণ করবে। আপনার আর্থিক আপস অ্যান্ড ডাউন এটা মঙ্গল নিয়ন্ত্রণ করবে। আর এইখানেও একটি গ্রহ, সে কিন্তু উচ্চস্থ অবস্থায় 4th হাউসে অবস্থান করে রয়েছে। এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আপনাদের বাক্য সেটা কিন্তু বর্তমানে স্পষ্ট হবে, এবং আপনি যেটা বলতে চাইছেন সেটা স্পষ্টভাবে বলবেন। আপনার আবেগকে বর্তমানে চেপে রাখার কোনো কারণ নেই। মঙ্গল ভূমির কারক গ্রহ, বাড়িতে কোনো নতুন ডিজাইন, ইনোভেশন, নতুন বাড়ি তৈরি এই ধরনের ঘটনা হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু তুলা রাশির জীবনে আসতে চলেছে। বাইক কেনার সম্ভাবনা সেটি কিন্তু এই মাসটিতে অধিক মাত্রায় দেখতে পাওয়া যায়। তাছাড়া
এই মঙ্গল আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ, সে আপনার চতুর্থভাবে অবস্থান করে রয়েছে। হঠাৎ করেই বিবাহ এই বিষয়টি হবার প্রবাবিলিটি সেটাও কিন্তু আপনার তৈরি হয়ে যেতে পারে। দীর্ঘদিনের রিলেশনশিপ রয়েছে, বাড়িতে আপনার রিলেশনকে মান্যতা দেওয়া হচ্ছে না, কিন্তু বর্তমানে এমন কোনো পরিস্থিতি ঘটতে পারে বা এমন কোনো ব্যক্তির সান্নিধ্যে আপনাদের প্রেম সেটা বিবাহ পর্যন্ত চলে যেতে পারে। এই জায়গাটিও আপনাদের একটু খেয়াল রাখতে হবে। যারা দীর্ঘদিন রিলেশনশিপের মধ্যে রয়েছেন অথচ বাড়িতে বলতে পারছেন না, তাদের কিন্তু বর্তমান সময়ে বা এই সময়টিকে কাজে লাগালে হয়তো আপনার বাড়ি থেকে আপনাদের রিলেশনকে মেনে নেওয়া হতে পারে। সুতরাং রিলেশনশিপ এবং দাম্পত্য জীবনের জন্য বর্তমান সময় আপনাদের অনেক বেশি পজিটিভ, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। তবে হ্যাঁ, মঙ্গল যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে অশুভ হয়ে অবস্থান করে এবং এখন আপনি মঙ্গলের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু মাথা গরম হওয়ার প্রবাবিলিটি এটা আপনাদের বৃদ্ধি পাবে। উত্তপ্ত বাক্য বিনিময়ের ফলে আপনার ফ্যামিলির মানুষজন থেকে আপনি ডিটাচ এটা হয়ে যেতে পারেন। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি মাঙ্গলিক দোষ প্রবলভাবে থাকে, সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু প্রবল অশান্তি এই বিষয়টিও ইনক্রিজ হতে পারে। আপনি নিজেই বারবার ভুল করবেন এবং নিজের অর্থ নিজেই আপনি নষ্ট করবেন, এই ধরনের ঘটনাও কিন্তু আপনার জীবনের সাথে ঘটতে পারে। এই জায়গায় আপনার করণীয় কি? ডেফিনেটলি আপনাকে সংযত জীবনযাপন করতে হবে। পরিস্থিতি উত্তপ্ত কেন হচ্ছে সেই কারণ অনুসন্ধান করতে হবে। হঠাৎ করে রিয়াকশন করা থেকে বিরত থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি জটিল হলেও আপনি সেই পরিস্থিতিকে সামাল দিতে পারবেন। ওভারঅল মঙ্গলের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন তারা কিন্তু একটু সংযত জীবনযাপন করবেন, কারণ মঙ্গল এখন অনেক বেশি শক্তিশালী। হঠাৎ করে কোনো জায়গায় ইনভেস্ট করবেন না। ইনভেস্ট করার আগে আপনারা ফান্ড বা ল্যান্ড বা জুয়েলারি যেখানেই ইনভেস্ট করুন না কেন একটু যাচাই করে নেবেন। সবচেয়ে ভালো ইনভেস্টমেন্টের জায়গা এখন সেটা হচ্ছে ল্যান্ড, অর্থাৎ জমির উপর। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আপনার লগ্ন সাপেক্ষে সে তৃতীয় ভাব এবং ষষ্ঠ ভাবের অধিপতি। আর এই দেবগুরু বৃহস্পতি এখন আপনার ভাগ্যস্থানে অবস্থান করে রয়েছে। এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন। তুলা রাশির জন্য দেবগুরু বৃহস্পতি অত্যন্ত যোগকারক এইরূপ বলা যাবে না, কিন্তু যেহেতু 9th হাউসে রয়েছে অর্থাৎ আপনার ভাগ্যস্থানে রয়েছে, এটি কিন্তু বৃহস্পতির জন্য অনুকূল জায়গা বলা যেতে পারে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা বিভিন্ন সরকারি চাকরি পাওয়ার জন্য এক্সাম দিচ্ছেন, 1 নম্বর 2 নম্বর বা হাফ নম্বরের জন্য যারা চাকরি পাচ্ছেন না, তাদের কাছে কিন্তু গোল্ডেন টাইম বলা যেতে পারে। এই সময়টিকে আপনাদেরকে কাজে লাগানোর চেষ্টা সেটি করতে হবে। ভাগ্যভাবে বৃহস্পতি অত্যন্ত যোগকারক, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। বর্তমানে যদি আপনার বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলে, সেক্ষেত্রে কিন্তু এডুকেশনের জায়গা আপনার অনেক বেশি স্ট্রং, বিশেষ করে হায়ার এডুকেশনের জায়গা সেটি কিন্তু স্ট্রং রয়েছে। চাকরি প্রাপ্তির জায়গা সেটিও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আবার কর্মক্ষেত্রে বড় কোনো দায়িত্ব সেটাও বর্তমান সময়ে আপনার জীবনে আসতে পারে। সুতরাং বৃহস্পতি এখানে আপনাকে পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা সেটি ডেফিনেটলি করবে। বাবার সান্নিধ্য লাভ এবং বাবার সাহায্যে আপনি আপনার কেরিয়ার শুরু করলেন, এই ধরনের ঘটনাও কিন্তু ঘটতে পারে। অর্থাৎ আপনাদের কোনো যৌথ ব্যবসা রয়েছে, সেই ব্যবসা এতদিন ধরে আপনার বাবা পরিচালনা করে এসছেন, এখন সেই সময় উপস্থিত যখন আপনাকে দায়িত্ব নিয়ে ব্যবসাকে আগে বাড়িয়ে নিতে হবে। সুতরাং এই পরিস্থিতির মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু সময়টিকে কাজে লাগাতে পারেন। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্যও কিন্তু বর্তমান সময়টি একেবারেই উপযুক্ত। তার কারণ হচ্ছে শুক্র ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত আপনার রাশির চতুর্থভাবে থাকলেও সে কিন্তু 6 তারিখের পর পঞ্চম ভাবে চলে যাবে। পঞ্চম ভাব থেকেও হায়ার স্টাডি এই বিষয়টির বিচার সেটি কিন্তু হয় এবং ভাগ্যস্থানে বা নবমভাবে দেবগুরু বৃহস্পতি অলরেডি অবস্থান করে রয়েছে। সুতরাং যারা হায়ার স্টাডি করতে চাইছেন তাদের জন্য এটি সেরা সময়। যারা চাকরি করেন এবং আপনারা কর্মক্ষেত্রে অনুভব করছেন আপনাদের বিশেষ ডিগ্রি বা হায়ার এডুকেশনের প্রয়োজন, তারা কিন্তু এই মাসটিকে কাজে লাগাতে পারেন।
যারা বর্তমানে সিঙ্গেল অবস্থাতে রয়েছেন তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে উপযুক্ত পার্টনারের দেখা হওয়ার সম্ভাবনা সেটি তৈরি হয়ে রয়েছে। যারা এখন কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন কিন্তু আপনার কাছের মানুষকে প্রপোজ করেননি, তাদের জন্য 6 তারিখের পরের সময়টি বেটার হতে যাচ্ছে। কারণ রাশির অধিপতি শুক্র সে 6 তারিখের পর পঞ্চম ভাবে অবস্থান করবে। এই পঞ্চম ভাবে রাহু সেও কিন্তু অলরেডি অবস্থান করে রয়েছে। সুতরাং ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি অশুভ হয় এবং রাহুর দশা অন্তর্দশার মধ্যে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করেই প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ এই বিষয়টি চলে আসতে পারে। সুতরাং যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি যদি আপনাদের তৈরি হচ্ছে, কেন হচ্ছে তার কারণ অনুসন্ধান করার পর ডিসিশন নেবেন। চটজলদি কোনো সিদ্ধান্তে আসবেন না, তাতে কিন্তু ভুল হতে পারে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সে হচ্ছে বুধ। এই বুধ কিন্তু বর্তমানে চতুর্থভাবে অবস্থান করলেও এই বুধ 4 তারিখের পর অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 4 তারিখের পর থেকে বুধ পঞ্চমভাবে অবস্থান করবে। বুধ, রাহু এবং শুক্র এই তিনটি গ্রহই আপনার তুলা রাশি সাপেক্ষে পঞ্চমে অবস্থান করবে। আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা সেটি কিন্তু আপনাদের তৈরি হতে যাচ্ছে। হঠাৎ অর্থপ্রাপ্তি সেটা লটারির থেকে হতে পারে বা এমন কোনো সহৃদয় ব্যক্তির কাছ থেকে আপনি অর্থ পেয়ে গেলেন যেটা আপনি আশা করেননি, বা বড় কোনো ধরনের গিফট সেটাও আপনি পেয়ে গেলেন। বাবার কাছ থেকে হতে পারে, মায়ের কাছ থেকে হতে পারে। আলটিমেট কিছু পাবার যোগ সেটি কিন্তু ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে অত্যন্ত স্ট্রংলি তৈরি হয়ে রয়েছে। লটারি প্রাপ্তিও আপনাদের জীবনে ঘটতে পারে, তবে এর অর্থ এটা নয় যে আপনি প্রচুর মাত্রায় লটারির টিকিট কাটতে শুরু করে দিলেন। যদি লটারি পাওয়ার যোগ থাকে সেক্ষেত্রে দুটো একটা টিকিট কাটবেন, তাতেই কিন্তু হতে পারে। উপরি পাওনা যারা চাকরি করছেন, উল্টো দিক থেকে যে অর্থ আসে সেই অর্থ স্বল্পকালীন আসার জায়গা সেটি আপনাদের তৈরি হয়ে রয়েছে। 15 দিনের একটা টাইম বা 15 দিনের একটা স্লট, যে স্লটে কিন্তু আপনারা উল্টো পথে রোজগার বা উল্টো পথে অর্থ আসার জায়গা সেটি অনেক বেশি মজবুত হবে। একটা কথা আপনারা খেয়াল রাখবেন, আপনাদের একাদশভাবে কেতু সে কিন্তু অবস্থান করে রয়েছে। সুতরাং সাকসেস রেট সেটা কিছুটা কমানোর চেষ্টা সেটি কিন্তু ডেফিনেটলি করতে থাকবে। দাম্পত্য জীবনে কোনো কারণ ছাড়াই ভুল বোঝাবুঝি এটি কিন্তু আপনাদের জীবনে কেতুর প্রভাবে চলে আসতে পারে। কোনো কারণ নেই আপনাদের সুন্দর জীবন, কিন্তু আপনার ব্যক্তিগত জীবনে কেন প্রবলেম আসছে এটা আপনি আইডেন্টিফাই করতে পারছেন না এবং কোনো বড় ডিসিশন নিয়ে নিচ্ছেন। এই জায়গা থেকেও আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের যোগ সেটিও কিন্তু তুলা রাশির জীবনে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে চলে আসছে। সুতরাং মোহের বশে, বিশেষ করে যারা বিবাহিত, মোহের বশে ভালো লাগা থেকে আপনাদেরকে একটু দূরত্ব মেনটেন করে চলতে হবে। কারণ পঞ্চমভাবে রাহু, শুক্র, বুধ এই যে যুগলবন্দি, এর পজিটিভ দিক যেমন রয়েছে, বেশ কিছু ক্ষেত্রে নেগেটিভিটি সেটাও আছে। এই জায়গায় কিছুটা সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটাও কিন্তু ওভারঅল তৈরি হয়ে যাচ্ছে। এবারে যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শনিদেব। শনিদেব আপনার রাশির ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে। ষষ্ঠ ভাব থেকে ডিসিপ্লিন, কঠোর পরিশ্রম, রোগ, রিপু, ঋণ এই সমস্ত কিছুর বিচার হয়। ডিসিপ্লিনের কারক গ্রহ হচ্ছে শনিদেব। আপনারা যদি বর্তমানে কোনো একটি লক্ষ্যে স্থির রেখে সেই লক্ষ্যকে স্পর্শ করার জন্য কন্টিনিউয়াস পরিশ্রম করেন, 100% শনিদেব আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে। কিন্তু আপনাদের ফোকাস যদি নষ্ট হয়ে যায়, বিশেষ করে রাহু, শুক্র, বুধের প্রভাবে আপনারা লক্ষ্যচ্যুত হয়ে পড়েন, সেক্ষেত্রে কিন্তু ভালো কেরিয়ার হওয়ার আগেই আপনাদের কেরিয়ার নষ্ট হতে পারে। এই জায়গাটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। অস্থি সংক্রান্ত কোনো সমস্যা, হাড়ের ব্যথা, জয়েন্টে ব্যথা এই ধরনের প্রবলেম কিন্তু আসতে পারে। পায়ে চোট লাগার প্রবাবিলিটি সেটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। এই জায়গাটিও আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এই ছিল ওভারঅল তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ফেব্রুয়ারি মাসে কীরূপ ঘটনা ঘটতে পারে তার একটা সার্বিক আলোচনা। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলেন, অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগুক অথবা মন্দ লাগুক, কমেন্ট বক্সে আপনার রিপ্লাই সেটা কিন্তু আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে। আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন।
শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে এই ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।